আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ইন্ডিপেন্ডেন্স ডের ব্লগ তো এখনো শেষ হয়নি। লাস্ট ব্লগে তো দেখলে যে আমি বাড়ি ফিরলাম, তারপরের গল্পটা শোনো। তো আমি বাড়ি ফেরার পরে আমার বর বলছে ওর সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে, চটজলদি কিছু একটা দিতে। আমি ঘরে দেখলাম তেমন কিছু নেই, কয়েকটা ডিম পড়ে আছে। তো ভাবলাম ডিমটা দিয়েই কিছু একটা বানিয়ে দিই। ডিমটা সিদ্ধ করে নিলাম, তারপরে হাফ করে স্লাইস করে কেটে নিয়ে ওর উপরে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, তারপরে দিলাম বিট নুন, আর শেষে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু টমেটো কেচাপ। আমার বরের অবশ্যই টমেটো কেচাপটা খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো ভালো লাগে, আমিও তো 2 পিস খাবো, সেই জন্য আমি বেশ টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিলাম। তো এই দেখো আমার বরের কাছে নিয়ে যাচ্ছি, ওর এক্সপ্রেশনটাই দেখো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো। এ দেখো আমার বর ভাবতে পারিনি যে 10 মিনিটের মধ্যে আমি এরকম কিছু বানিয়ে নিয়ে আসবো, ও জাস্ট সারপ্রাইজ হয়ে গেছে। খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে। আর তুমি নিজে হাতে রান্না করলে কেউ যদি ভালো বলে, সেটা যদি আবার বর হয় তাহলে তো ব্যাপারই আলাদা। তো যাই হোক, তারপরে আমার বর বললো যে আজকে তো আমি সারাদিন বাড়িতে বসে আছি, ভালো লাগছে না, চলো কিছু একটা প্ল্যান করি। তো তখন ও সিনেমার একটা রিভিউ দেখছিল, নতুন একটা বাংলা সিনেমা এসেছে জিতের, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো বললো চলো দেখি কোনো টিকিট ফাঁকা আছে কিনা। তা আমাদের বাড়ির পাশের যে রথীন্দ্র সিনেমা হল আছে সোদপুরের, ওটাতেই দেখা গেল বেশ কয়েকটা সিট ফাঁকা আছে। তো তখনই জাস্ট আমরা বুক করে নিলাম। আমরা একটু রাতের দিকে শোটা বুক করলাম, নাইট শো। তো শো টাইমিং ছিল ওই ধরো 9:30 10:30 ওরকম টাইমিং ছিল। ভাবলাম যে রাতে একবারে ডিনার করেই যাব। আমি তো রাতে ডিনার করেই বেরিয়েছি, কিন্তু আমার বর বললো না ফিরে এসে খাবো, ও ডিম খেয়েছে, অনেকটা ভরা পেট রয়েছে, আমি তো জাস্ট 2 পিস খেয়েছিলাম। তো আমরা ডিনার করে চলে গেলাম সিনেমা দেখতে। ভীষণ ভীষণ ভালো হয়েছে সিনেমাটা, তোমরা যদি কেউ দেখতে চাও সবাই দেখে আসতে পারো। জিতের সিনেমা এতদিন পরে এলো, আর বেশ ইন্ডিপেন্ডেন্স ডে দেখার মতোই সিনেমা। আমি আর আমার বর তো ভীষণ এনজয় করেছে, আর খুব ভালো কাটলো আমার দিনটা। আমার তো সারাদিন পরে মানে সিনেমা দেখতে যাওয়ার তেমন একটা ইচ্ছাই ছিল না, ভাবলাম তাও বর বলছে যাই গিয়ে একটু ঘুমিয়ে পড়বো। আমি অনেক দিনই হয় সিনেমা দেখতে দেখতে লাস্টের দিকে ঘুমিয়ে পড়ি, বাট আজকের মুভিটা ভালো ছিল যে আমি 2 চোখের পাতা একদম এক করতে পারিনি। তো যাই হোক, সিনেমা দেখে আমি আর আমার বর চলে এলাম বাড়িতে। আমি জাস্ট শুতে যাবো, আমি তো ডিনার আগেই করে গেছিলাম। তখনই আমার বর আমাকে হঠাৎ বলছে যে ওর ওই অ্যাপেল ওয়াচটা যে ছিল না, আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সিটি সেন্টার 1-এ গিয়ে আমরা দেখছিলাম যে ওটাকে এক্সচেঞ্জ করা যায় কি না, কেমন কি ভ্যালু দেয়, বাট খুবই কম দেখাচ্ছিলো, 450-500 টাকা এরকম বলছিল। তখন তো আমরা রিটার্ন করে চলে এলাম যে না এক্সচেঞ্জ করবো না, দেখা যাক অন্য কী করা যায়। তো আমার বর এক জায়গায় অনলাইনে খুঁজে বার করেছে যে ওরা রিপেয়ার করে দেয়, এটা হচ্ছে দিল্লিতে, ওরাই কুরিয়ার করে ওরা কালেক্ট করে নিয়ে যাবে, দেন ওরাই আবার রিপেয়ার করে আবার কুরিয়ার করে পাঠিয়ে দেবে। ওই ধরো 5-5.5 হাজার মতন এরকম, এর মধ্যেই ওরা কমপ্লিট রিপেয়ার করে দেবে। সেই জন্য আমার বর বললো যে তুমি তো প্যাকিংটা ভালো করতে পারো, তো তুমি একটু প্যাকিংটা রেডি করে রাখো, কালকে সকালেই ওরা কালেক্ট করতে আসবে। তো প্রথমে আমি একটা ফাঁকা বাক্স নিয়েছিলাম কাগজের, ওটাকে প্রথমে সেলোটেপ দিয়ে বাক্সটা রেডি করলাম, তারপরে ওর মধ্যে ঘড়িটাকে ঢুকিয়ে একদম এমনভাবে সেট আপ করলাম যে ওটা যেন বাক্সের মধ্যে একদম নড়াচড়া না করে, সেই জন্য একদম পেপার গুজে দিয়েছিলাম, আর সুন্দর করে সেলোটেপ দিয়ে ডাবল টেপ দিয়ে একদম সেট করে দিলাম। আসলে ওরা এরকমই একটা ইনস্ট্রাকশান দিয়েছিল, সেই ওয়াইজই করলাম। আর ওই বাক্সটার গায়ে দিয়ে দিতে হবে ওদের অ্যাড্রেসটা, যেন ওরা এসে ডিরেক্ট জন্য নিয়ে যেতে পারে। তো যাই হোক, প্যাকিং করে তারপরে আমি ওই প্রায় 1:30-1:45 নাগাদ শুতে গেলাম। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখন বাই, ভালো থেকো সবাই।